আজকে আমার ডেস্টিনেশন হলো সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম, যেটি চারদিকে নদী দিয়ে ঘেরা। আর আমাকে আমার বাইক নিয়ে নদী পার হতে হবে, তবেই আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। বাইক শিখেছি মাত্র 2 মাস হয়েছে। রোডে ঠিকমতো চালাতে পারি, কিন্তু সমস্যা হলো ফেরিতে করে আগে কখনো বাইক নিয়ে পারাপার হয়নি। আমার বাইকের ওয়েট নর্মাল বাইকের তুলনায় বড্ড ভারী, প্রায় 200 কেজির কাছাকাছি। ফেরিঘাটের ভ্যাসেল অবধি যেতে রাস্তাটা বড়ই ঢালু আর কাঠের তৈরি, তাই বাইকের চাকা স্লিপ খাওয়ার চান্স আছে। একটু চিন্তার মধ্যে আছি। আমি বৌদ্ধজিৎ, ফ্রিল্যান্সিং করি বাড়িতে বসে। অবসর সময় পেলেই বেরিয়ে পড়ি বাইক নিয়ে অ্যাডভেঞ্চারে। এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ, বাইক নিয়ে প্রথম লং জার্নি। এই ভিডিওতে থাকছে বাইক নিয়ে কীভাবে সুন্দরবন যাওয়া যায়, আর বাইক নিয়ে নদী পার হওয়া কতটা রিস্কি, বিশেষ করে যদি রয়্যাল এনফিল্ডের মতো ভারী বাইক হয়। টাইম এখন সকাল 6টা। জার্নি স্টার্ট করলাম আমার গ্রামের বাড়ি থেকে। পূর্ব দিকের আলোর ছটায় গোটা গ্রামটা অন্ধকার থেকে ধীরে ধীরে আলোকিত হচ্ছে, আর আমার বাইক গর্জন করতে করতে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ের দিকে। আমার প্রথম ডেস্টিনেশন হলো কুকড়াহাটি ফেরিঘাট, যেখান থেকে ভ্যাসেলে করে বাইক পার করতে হবে। সুন্দরবন হলো একটি বদ্বীপ অঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও বিভিন্ন নদী এটিকে অনেকগুলি পার্টে ভাগ করেছে, তাই এর কোনো একটি অংশ যেতে গেলে নদী পার হতে হবে। আমার রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাই গুগল ম্যাপই ভরসা। ম্যাপ সেট করলাম কুকড়াহাটি ফেরিঘাট। এই জার্নিতে আমার সঙ্গে আমার ফ্যামিলিও যাচ্ছে, সবাই বাসে করে ফেরিঘাটে পৌঁছবে, আর আমি একা বাইকে জার্নি উপভোগ করতে করতে যাব। এই সবে সূর্য উঠল। সূর্যটাকে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে, যেন ছোট্ট একটা জ্বলন্ত অগ্নিশিখা নীল রঙের খালি ক্যানভাসে ভেসে আছে। তার আলোর ছটায় পুরো প্রকৃতিটা যেন নিজের রং ফিরে পেল। সকালবেলায় বাইক রাইডিংয়ের একটা আলাদাই অনুভূতি। আচমকা একটা অদ্ভুত জিনিস দেখে বাইকটাকে সাইডে পার্ক করলাম। গভীর কুয়াশা সাদা একটা চাদরের মতো আস্তরণ সৃষ্টি করে লতা গাছের বনের উপর ভেসে আছে, আর তার উপরটা একেবারে কুয়াশাবিহীন। এটা আগে কখনো দেখিনি। গুগলে সার্চ করে জানতে পারলাম এটা নাকি রেডিয়েশন কুলিংয়ের জন্য হয়। যাই হোক, আবার বাইকে জার্নি স্টার্ট করলাম। টাইম খুবই লিমিটেড, ফেরিঘাটে নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ভ্যাসেল ছাড়ে, তাই আমাকে 2 ঘন্টার মধ্যে পৌঁছতেই হবে। এখন আমি নরঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এর নিচে যে নদীটি বয়ে যাচ্ছে সেটি হলো হলদি নদী। এই নদীটিও বঙ্গোপসাগরে গিয়েই মিশেছে। সকালের অপূর্ব সৌন্দর্য আজকে যেন আলাদাই লাগছে। সামনে সূর্য, দুধারে সবুজ গাছের সারি, আর বাইক ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে। একটা আলাদাই অনুভূতি ফিল করছি। হলদিয়া গেট দেখতে পাচ্ছি। ব্রজলাল চক পৌঁছে গেছি। এখান থেকে আমাকে বাম দিকে ঘুরে যেতে হবে। এটা কুকড়াহাটি হলদিয়া রোড। সামনে বর্দা রেলওয়ে স্টেশন। ট্রেন যাওয়ার টাইম, তাই রেল লাইন ক্রসিং বন্ধ, একটু ওয়েট করতে হবে। রেল ক্রসিং খুলে দিয়েছে, আবার জার্নি শুরু করলাম। এবার রাস্তা সোজা, একেবারে সোজা চলতে থাকলে পৌঁছে যাব ডেস্টিনেশনে। পৌঁছে গেছি কুকড়াহাটি বাস স্ট্যান্ডে। বাড়ির লোকের সঙ্গে দেখা হলো। আমি প্রথমে ফেরিঘাট খুঁজেই পাচ্ছিলাম না। বাবা এসে দেখিয়ে দিল বাস স্ট্যান্ডের লাগোয়া ফেরিঘাটের প্রবেশদ্বার। আগে কখনো ফেরিঘাট দেখিনি, তাই অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। দুপাশে রেলিং দেওয়া, মাঝখানে রাস্তা। অনেককে রিটার্ন আসতে দেখলাম। বোধ হয়ে কোনো ভ্যাসেল এসে ঠেকেছে যেটিতে, আর লোকেরা রিটার্ন করলো কুকড়াহাটিতে। যতই এগোচ্ছি, ভালো লাগার সঙ্গে একটা ভয় মনের মধ্যে কাজ করতে লাগলো। ভয় একটাই, আমার বাইককে নিয়ে। কাঠের পাটাতনে উঠেই বুকটা ধড়ফড় করে উঠল।
জেটিতে যাওয়ার আগে রাস্তাটা খুবই ঢালু। কিছুক্ষণের জন্য মনে হলো আমি এই ফেরিঘাটে এসে ভুল করলাম না তো। কলকাতা হয়ে আর একটা অল্টারনেটিভ রুট ছিল, কিন্তু 50 কিলোমিটার এক্সট্রা জার্নি করতে হতো। আস্তে আস্তে নামতে লাগলাম। জেটির গোড়ায় আর একটা কাঠের স্লোপ ছিল, খুবই সরু আর অনেক দিন ব্যবহার করার জন্য অনেক মসৃণ হয়ে গেছে। এখান থেকে একা নামানো সম্ভব নয়। একা নামাতে গেলে বাইকের চাকা স্লিপ খেয়ে বাইক পড়ে যেতে পারে। বাবা সামনের একটা দাদাকে হেল্পের জন্য রিকোয়েস্ট করলো। আমি না বুঝে বাইকে বসে নামতে যাচ্ছিলাম। সবাই বাধা দিয়ে বলল বাইক থেকে নেমে ব্রেক অ্যাপ্লাই করে নামতে হবে। যাই হোক, অনেক কষ্টে বাইকটাকে জেটির একধারে স্ট্যান্ড করলাম। ভাগ্য ভালো ছিল সামনে একটা ভ্যাসেল দাঁড়িয়ে আছে, না হলে বাইক পুরো নদীতে গিয়ে পড়তো। যাই হোক, আমি নতুন ছিলাম তাই এত ঝামেলা হলো। তবে ভারী বাইক নিয়ে এলে এখানে একা নামানো সম্ভব নয়, কারো না কারো হেল্প নিতেই হবে। একটা সমস্যা থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। আবার ওপারে গিয়ে বাইক কিভাবে তুলবো সেটা নিয়ে ভাবছিলাম। যাকে যা হওয়ার তা হবে। কিছুক্ষণের জন্য ফেরিঘাটের সৌন্দর্যে হারিয়ে গেলাম। এই হুগলি নদীর সামনে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই নদী ধরে সোজা অনেকটা চলে গেলে পড়বে সাগরদ্বীপ, আর তারপরেই আছে এই বঙ্গোপসাগর। ডায়মন্ড হারবার ভ্যাসেল আসতেই উঠে পড়লাম। বাইকের চিন্তায় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। দারুণ ভিড়, অনেকগুলো বাইক ভ্যাসেলে উঠলো, তাই অনেকটা কম্পিটিশন করেই বাইকটাকে ভ্যাসেলে তুললাম সবার আগে, না হলে বাইক তুলবার জায়গাই হতো না। প্রায় 100 জনের বেশি প্যাসেঞ্জার আর 10 থেকে 15টা বাইক নিয়ে ভ্যাসেল এগিয়ে চলল ডায়মন্ড হারবারের দিকে। পৌঁছতে সময় লাগবে 45 থেকে 50 মিনিটের মতো, কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি নয়। আর এখন জোয়ার চলছে, নদীতে একটা বিপরীতমুখী স্রোত কাজ করছে। স্রোতের বিপরীতে আমাদের ভ্যাসেল এগিয়ে চলল। প্রথমবার ভ্যাসেলে ট্রাভেল করছি, দারুণ লাগছে, কিন্তু ভিড়ের জন্য বসবার জায়গা পর্যন্ত নেই। আমার মনে হয় এরা লিমিটের বাইরে প্যাসেঞ্জারকে অ্যালাউ করেছে ভ্যাসেলে। যাকে যে যার প্রফিটের কথা তো ভাববেই, কিন্তু এতজনের সেফটি কিন্তু অনিশ্চিত। ভ্যাসেলটি নদী পার করে ওপারে গিয়ে ধার বরাবর এগিয়ে চলল ডায়মন্ড হারবার ফেরিঘাটের দিকে। ওপারে গিয়ে আবার ক্যামেরা অন করতে ভুলে গেছি। এই বাইকের চিন্তায় কিছুই মনে নেই। অনেক কষ্টে বাইকটিকে জেটি থেকে তুলে রোডে আনলাম। ঝামেলা থেকে নিস্তার পেলাম। মনে মনে ভাবলাম আর কখনোই ফেরিতে করে বাইক নিয়ে যাব না, আনলেস যদি কোনো হালকা বাইক হয়। গুগল ম্যাপ অন করে আবার রওনা দিলাম পূর্ব চিন্তামণিপুরের দিকে। আর মাত্র 65 কিলোমিটার বাকি। রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো, মনে হয় ভোট আসছে তাই রাস্তার কাজ হয়েছে। এটা বোলের বাজার ব্রিজ। এই ব্রিজ পেরিয়েই আমার গন্তব্যস্থল। এই ব্রিজটা কানেক্ট করছে একটা গ্রামকে আরেকটা গ্রামের সঙ্গে। এই ব্রিজটা না থাকলে আমাকে নৌকো করে বাইককে পার করতে হতো। বাইককে সাইডে পার্ক করে ব্রিজের ধারে গিয়ে দাঁড়ালাম। এখন নদীতে ভাটা চলছে, তাই ম্যানগ্রোভ গাছগুলি নদীর চড়ায় মাথা উঁচু করে জেগে আছে। একটা মেকানিক্যাল নৌকো দেখতে পেলাম। এরপর আমার গন্তব্যস্থলে পৌঁছানোটা বড়ই কষ্টকর হয়ে উঠল। এখন দুপুর 12টা, সূর্যদেব মাথার উপরে, ভীষণ গরম। রিলেটিভের বাড়ির রাস্তা খুঁজে বের করতে অনেকটাই পরিশ্রম করতে হলো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই সুন্দরবনের গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যের সাথে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আনটিল দেন, কিপ ড্রিমিং অ্যান্ড কিপ সাইনিং।